আপনি কি মনে করেন আগামী নির্বাচনে আপনার দেওয়া ভোটই ঠিক হয়ে যাবে? কে শাসন করবে বাংলাদেশ? যদি তাই মনে করেন, তাহলে আজকের এই বিশ্লেষণ আপনার জন্য জরুরি। কারণ বাস্তবতা হলো বাংলাদেশের ক্ষমতার চাবি এখন আর শুধু ঢাকার রাজপথে নেই। এই চাবি ঘুরছে আন্তর্জাতিক কূটনীতির অদৃশ্য করিডোরে, ওয়াশিংটনের পলিসি ডেস্কে, দিল্লির সাউথ ব্লকের স্ট্র্যাটেজি রুমে, আর বেইজিং এর দীর্ঘমেয়াদী পরিকল্পনার নকশায়। আজকের এই প্রতিবেদনে আমরা বোঝার চেষ্টা করব কেন হঠাৎ করেই বাংলাদেশ হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে স্পর্শকাতর ভূ রাজনৈতিক হটস্পট। বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ? বিশেষজ্ঞরা বলেন বাংলাদেশকে বুঝতে হলে মানচিত্র দেখতে হবে। এক পাশে ভারত, আরেক পাশে মিয়ানমার, দক্ষিণে বিশাল বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর শুধু সমুদ্র নয়, এটা ট্রেড রুটা, এটা এনার্জি করিডোর, এটা সামরিক প্রভাব বিস্তারের দরজা। যে দেশ এখানে প্রভাব বিস্তার করবে সে শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভারসাম্য প্রভাবিত করবে। আমেরিকার হিসাব, আমেরিকার দৃষ্টিতে বাংলাদেশ কি? আমেরিকা চায় না চীন বঙ্গোপসাগরে একচ্ছত্ব প্রভাব গড়ে তুলুক। আমেরিকা চায় এই অঞ্চল ভারতের একক নিয়ন্ত্রণেও না থাকুক। তাই তারা খুঁজছে এমন রাজনৈতিক শক্তি যারা প্রয়োজনে ভারতের বিপরীতে দাঁড়াতে পারবে, আবার চীনের কাছেও পুরোপুরি আত্মসমর্পণ করবে না। এই কারণেই আমেরিকার ভূমিকার সবচেয়ে রহস্যময়। তারা কখনো প্রকাশ্য কারো পক্ষে যায় না, কিন্তু নৈপথ্য যোগাযোগ রাখে সবার সাথেই। ভারতের বদলে যাওয়ার কৌশল। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশি স্থিতিশীলতা চেয়েছে, কিন্তু নিজের শর্তে। একটি বিষয় ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ: নিরাপত্তা। উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদ, চিকেন নেক করিডোর, সীমান্ত নিরাপত্তা, এই তিনটি ইস্যুতে ভারত কোনো ঝুঁকি নিতে চায় না। তাই ভারতের কৌশল এখন আবেগ ভিত্তিক নয়, পুরোপুরি হিসাবে। কারা ক্ষমতায় এলে সীমান্ত শান্ত থাকবে, কারা এলে উত্তর পূর্বাঞ্চল অস্থির হবে না। এই প্রশ্ন থেকেই ভারতের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা বোঝা যায়। পাকিস্তানের নীরব উপস্থিতি। পাকিস্তান প্রকাশ্য খুব বেশি কথা বলছে না, কিন্তু নীরবে তারা সক্রিয়। ঢাকায় হঠাৎ বিশেষ ফ্লাইট, হঠাৎ উচ্চ পর্যায়ের বৈঠক, হঠাৎ অঘোষিত সফর। এই সবকিছুই ইঙ্গিত দেয় পাকিস্তান বাংলাদেশে এমন শক্তিকে চায় যারা ভারতের প্রভাব কমাবে। তাদের কৌশল সরাসরি না, পরোক্ষ। চীনের খোলা খেলা। চীনের নীতি সবচেয়ে পরিষ্কার। তারা লুকিয়ে কিছু করে না। চীন বলে আমরা ব্যবসা করি, বিনিয়োগ করি, সম্পর্ক বানাই। চীন জানে বাংলাদেশ মানে সমুদ্রপথ, বন্দর, ইন্ডাস্ট্রিয়াল করিডোর। তাই তারা এমন রাজনৈতিক শক্তিকে গুরুত্ব দিচ্ছে যারা ভারতের সাথে দূরত্ব রাখবে। এখানে আদর্শ কোনো বিষয় না, এটা পুরোপুরি স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট। ইউরোপ ও তুরস্ক। ইউরোপ চায় স্টেবিলিটি, হিউম্যান রাইটস ন্যারেটিভ, কিন্তু একই সাথে চায় প্রভাব। আর তুরস্ক, তারা সরাসরি নিজেদের আদর্শিক বলয় শক্ত করতে চায়। এই দুই পক্ষের তৎপরতাও বাংলাদেশকে ঘিরে চাপ বাড়াচ্ছে। রাজনীতির কঠিন বাস্তবতা। এখানে একটা শর্ত স্বীকার করতে হবে: শুধু জনপ্রিয়তা দিয়ে রাষ্ট্র চালানো যায় না, শুধু স্লোগান দিয়েই ক্ষমতায় টিকে থাকা যায় না। ইমরান খানের উদাহরণ আমাদের সামনে, মুরসি এর উদাহরণও আমাদের সামনে। আন্তর্জাতিক শক্তির সাথে সমঝোতা না থাকলে ক্ষমতা ক্ষণস্থায়ী হয়। অনেকে প্রশ্ন করেন পরাশক্তির সাথে বসা কি আদর্শচ্যুতি? বিশেষজ্ঞরা বলেন না, এটা আদর্শ নয়, এটা সার্ভাইভাল। রাষ্ট্র পরিচালনা মানে কম্প্রোমাইজ, নেগোসিয়েশন, টাইমিং। বাংলাদেশ আজ এক মোড়ের সামনে দাঁড়িয়ে, এক পথ আবেগের, আরেক পথ বাস্তবতার। পরাশক্তির এই খেলায় যে দল বুঝতে পারবে কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়, কখন চাপ নিতে হয়, তারাই টিকে থাকবে। দিন শেষে প্রশ্ন একটাই: আমরা কি শুধু আবেগের রাজনীতি দেখব, নাকি বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেব? রাজনীতি কখনো সাদা কালো নয়, রাজনীতি ধূসর। এই ধূসর বাস্তবতাকে বুঝলেই ভবিষ্যৎ বোঝা সম্ভব। আপনার মতামত কি? কমেন্টে জানান। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।